আমি নির্বাচন চাই না। আমি নির্বাচন চাই না। উনি থাক, আমার নির্বাচন দরকার নাই। এই বাংলাদেশে অনেক পরে হবে নির্বাচন, অন্তত কমপক্ষে 5 বছর পরে। আপনি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চান না থাকুক? সবাই চায় ডক্টর ইউনূস থাকুক, সারা বাংলাদেশের মানুষের চায় যে ডক্টর ইউনূস থাকুক। উনি একজন ভালো মানুষ এবং সারা বিশ্বে ওনার সম্মান মর্যাদা আছে, এটাই। আপনি কি চান ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? যে আমিও চাই ডক্টর ইউনূস থাকুক। উনি থাকলে কি করে দেশটা আগে গুছাই নেক, তারপরে যায় নির্বাচন। ঠিক আছে, আপনি কি চান ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? যজ্ঞা সব বেটায়, সব যজ্ঞা। ডক্টর ইউনূস চলে গেলে তারপরে কাকে চান? যে মন চায় খারাপ, এই বাধ্য করে। আপনি কি চান ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? আমি কিছুই জানি না। ডক্টর ইউনূস থাক না পদত্যাগ করুক, কোনটা চান? উনি থাকুক, উনি তো ভালো। আপনি কোনটা চান, ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? 5 বছর থাকবে, 5 বছর দরকার আমাদের। 5টা বিষয় ডক্টর হিসেবে দরকার। না না, ছাড়বো না। আপনি কি চান ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? আমি এসব কিছু জানি না। ভাই, ডক্টর ইউনূস এই মুহূর্তে থাকুক না পদত্যাগ করুক, কোনটা চান আপনি? কোনটাই চান না। আপনি কোনটা চান, ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? উনি থাকুক, উনি থাকুক। আপনি কি চান? আমি নির্বাচন চাই না। আমি নির্বাচন চাই না। উনি থাক, আমার নির্বাচন দরকার নাই। এই বাংলাদেশে অনেক পরে হবে নির্বাচন, অন্তত কমপক্ষে 5 বছর পরে। আপনি কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান না থাকুক, কোনটা চান? আমি ডক্টর ইউনূস স্যারের পদত্যাগ চাই না, তবে চাই কি উনি ওনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, উনি দেশটাকে সুন্দরভাবে চালাক, ভালোভাবে চালাক। আমাদের দেশের 1952 সাল হইতে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত একটাও দেশপ্রেমিক কোন সরকার এই পর্যন্ত আসে নাই। সবই ঘুরা ফিরা দেখা গেছে সব চোর ডাকাত। যারা দেশ এই পর্যন্ত চালাইছে সবাই দুর্নীতিবাজ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কেউ 5 বার, কেউ 2 বার, কেউ 3 বার, এইভাবে এই পর্যন্ত গেছে। আমরা এগুলি আর চাই না। আমরা চাই সৎ লোক, ভালো লোক আসুক। ডক্টর ইউনূস স্যার যে কয়দিনই থাকে তিনি একটা নির্দিষ্ট ডেট দিয়া একটা নির্বাচন দিয়া চলে যাক। পরবর্তীতে যেই দলে আসুক, বিএনপি আসুক, যে আসুক, জনগণ দেখবো যদি ওই দল আইসা ভালোভাবে দেশটা চালাইতে পারে, ব্যর্থ হয়, জনগণ আবার আন্দোলন করে তারা নামাইবো। এটাই আমি মনে করি। ইনশাআল্লাহ ডক্টর ইউনূস নির্বাচনের আগে তাকে ছাড়তে চাচ্ছেন না? না, আমি চাই উনি নির্বাচন দিয়ে তারপরে যাক। যে কয় মাসে লাগুক, উনি যতটুকু ন্যূনতম সংস্কারের প্রয়োজন অতটুকুই সংস্কার করুক। যতটুকু না হইলে না হয়, অতটুকু সংস্কার করে উনি নির্দিষ্ট একটা তারিখ দেওয়া, ঘোষণা দিয়া নির্বাচন দেখ। নির্বাচন দিয়ে উনি সসম্মানী, উনি সম্মানী ব্যক্তি, উনি ওনার জায়গায় চলে যাক। কিন্তু এই মুহূর্তে ওনার পদত্যাগ আমি চাই না। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? আমি চাই যে একটা ইউনূস যদি এখানে ইসলামের ভালো করতে চায়, ইসলামের ভালো করে, তাইলে উনি থাকুক, আমি এটা চাই। কিন্তু উনার একটা ভুল ভাঙানো উচিত, আমাদেরও উচিত ওনাকে এটা জানানো যে এই যে নারী নীতিমালা নিয়ে উনি একটা ইসলামিক বিষয় হয়তো একটা ফাঁদে পড়ে যেতে চাইছে। এটাও উনি বুঝে শুনে, আশা করি উনি জ্ঞানী মানুষ, উনি এটা বুঝবেন। আমরা ওনার পক্ষে আছি। আমরা ওনার পক্ষে আছি। উনি যেহেতু জ্ঞানী মানুষ, দেশের যে একটা উন্নতি ধারা দেখতেছি, আমরা চাই এটা চালু থাকুক, কিন্তু ইসলামকে মাইনাস করা এটা চলবে না। আপনারা কি ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ চান না থাকুক, কোনটা চান? থাকুক। আপনি কোনটা চান? থাকলে তো ভালো হয়, উনি তো ভালো কাজই করতেছে দেশের জন্য। আচ্ছা, আপনি কোনটা চান? সালাম আলাইকুম। আমাদের প্রথম উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমি চাই থাকুক। তাতে আমার লস হয়ে গেছে, আমার কিছু 5000 টাকার দরকার হয়, যদি দেয় আমি অনেক উপকৃত হতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, একটু কথা বলবো কার সাথে, একটু কথা বলি। ডক্টর ইউনূসের কি আপনি এই মুহূর্তে পদত্যাগ চান না থাকুক, কোনটা চান? আমার জানি না, আমি এই বিষয়ে অবগত না। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ চান, কোনটা? এই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা চলে যাবে। আমরা আশা করি আমাদের ডক্টর ইউনূস থাকুক। তাইগা এই কি জানি বলে যে উপদেষ্টা যে আছে তাদের মধ্যে কিছু আছে, তাদের কথাবার্তা বোঝা যায় যে তারা ইন্ডিয়ার মানে রয়্যাল এজেন্ট বাস্তবায়ন করতে চায়। আমরা তাদের এই অপসারণ চাই এবং কিছু যারা দেশপ্রেমিক আছে তাদেরকে উপদেষ্টার মধ্যে নিয়ে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস থাকুক আমরা চাই। সংস্কার এবং নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস থাকুক। যদি এখন চলে যায় তো দেশের অবস্থা কিন্তু আরো ভয়াবহ হয়ে যাবে।
বড় ভাই আপনি কি চান যে ডক্টর ইউনূস এখন থাকুক না পদত্যাগ করুক? ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, আপনি কোনটা চান? বর্তমানে ফেসিট, বর্তমান শেখ হাসিনা পলাতক বাধ্য হয়েছে, দ্বিতীয় আরেক ফেসিট জন্ম হয়েছে। আপনি বলতে পারেন যে কিভাবে দ্বিতীয় ফেসিট হয়েছে, যে ইসলামী আন্দোলন হয়েছে, না জামাত ইসলাম হয়েছে, না ডক্টর ইউনূস সাহেব, না এনসিপি পার্টি, কোন পার্টি আর দ্বিতীয় ফেসিট হয়েছে? আপনি নিজেই চোখে দেখতেছেন। আজকে দ্বিতীয় ফেসিট হলো স্বৈরাচার যেই হাসিনা পলাইছে, আর দ্বিতীয় ভাই আপনি বলবেন কোন ভাই? বিএমপি। কারণ আপনি সব জায়গায় চাঁদাবাজি এবং কি দুর্নীতি, মদ গাঁজা যত ইত্যাদি আছে সম্পূর্ণ এরা চালু। আপনার বর্তমানে আমরা দোকানদারি করি, 1000 টাকা করে চাঁদা নেন। এরপরে আপনি পাইকারি বাজারে ঘুরতে গেলে দেখা যায় ডিমের আড়ত এবং বিভিন্ন বড় বড় পাইকারি আড়তে আপনার এক বাস নেয় 20,000 টাকা, এরপরে 1500 টাকা করে রোজ চাঁদা, আর হকার থেকে 1000 করে চাঁদা। তাহলে আমরা কই সুখী আছি? আমরা 3 মোটা ডাল আলু ভর্তা খাইতে চাই, অথচ এখনো দেখেন আলুর বাজারে দেখেন, ডিমের বাজারে দেখেন, গোস মাছ তরকারি যত আছে আপনি বাজার খুঁজে দেখেন, সব পণ্য আইটেমে সিন্ডিকেট চলতেছে। কে হাত? আপনি বলতে পারেন ইউনূস সাহেব না, আপনি অন্যান্য দলীয় না, কোন কে দলীয়? বর্তমান দ্বিতীয় ফেসিট বিএনপি। কারণ আপনি চোখেই দেখতেছেন কেমনে এরা চাঁদাবাজি করতেছে। না দিলে পাশা দিয়ে রড ঢুকায়, নল দিয়ে বাই করে। কি কারণে? 1000 করে চাঁদা হইলে 2 মাসে 30,000 টাকা চাঁদা একটা লোক দিতে পারেন এই কাপ্তান বাজারে। 2 মাসে 60,000 টাকা চাঁদা দিতে পারে না দেখিয়া পাশা দিয়ে রড দিয়া নল দিয়ে বাই করে এরা মানুষ হত্যা করে এই বিএনপি বর্তমানে চাঁদাবাজ। তাহলে আপনি বলেন আমরা কি সুখী আছি? আচ্ছা, যারা এই কাজটা করতেছে তার ঠিকানা কি আপনি জানেন? আমরা কোন দলীয় আমরা চাই না, আমরা শান্তিবনে ভালো একটা ইসলামী রাজনীতি চাই, যেমন মানুষের গলা পাশা দিয়ে রড না ঢোকে, নল দিয়ে জন্য না বাইর করে। আমি ওটা বলি না, যারে পাশা দিয়ে রড ঢুকাইছে তার বাসা কি আপনি চিনেন? আমরা নিউজ করবো তার নিয়ে, চিনেন আপনি? আপনি নিউজ করলেন, আমার চেয়ার আপনি প্রকাশ ছেড়ে দিলেন, আমার তো খুঁজে তারা খুন করবো। আপনি আইনে এবং যত আইন আছে কি আমার পাশে আমি ভাষা বলতে আপনি কি কথাটা আন্দাজে বলছেন না জেনে শুনে বলছেন? জেনে শুনে আমি বলছি, এখনো প্রমাণ আছে। হ্যাঁ, ভাষা বর্তমান যে দোকানদার এ হইলো বর্তমানে এই যে মান্নান সাহেব, আপনি ওই জায়গায় জিজ্ঞেস করলে দেখাই দেবো। এই যে কাপ্তান বাজারে আপনি মুরগি পার্টির সামনে মান্নান সাহেব, হ্যার নাম হলো রাজিয়া। এই মান্নানের ছেলে, বড় ছেলে এই পাশা দিয়ে রড ঢুকেছে, নল দিয়ে বের গেছে, খালি 60,000 টাকা চাঁদার লেগে। হ্যার মা এখনো কাঁদতেছে, বিছনায় বের করতেছে, আমার পোলার হত্যাকারী আমি বিচার চাই। এখনো কোনো সাংবাদিক, কোনো আইনজীবী কেউ এর বিচার দিতে পারে না, কারণ এ করছে এখন দ্বিতীয় স্বৈরাচার বিএনপির। কারণ আপনারা দিবেন কই থেকে? একটা মানুষের জান যায়, একটা মার বাচ্চা যায়, হে বুঝে যে বাচ্চার কতটা দরদ। এই যে মহিলাটা কাঁদতেছে আজকে, কি কারণে কাঁদবো? আজকে এই স্বৈরাচার পলাইছে, দ্বিতীয় স্বৈরাচার জন্ম হয়েছে, আমরা সুখী নাই, বর্তমানে মানুষ সুখী নাই। এখন আপনি কি ডক্টর ইউনূসের চান না পদত্যাগ করুক, কোনটা চান? ডক্টর ইউনূস সাহেবের চাই বলতে, হে যদি দেশের ভালো মতে কড়া টাইট দিতে পারে, যেরকম নাট বল্টু লাগায় কড়া টাইট দেয়, এবারে যদি কড়া টাইট দিয়া দেশ শাসন করতে পারে ভালোভাবে, তাহলে আমরা তারই চাই। আর যদি ব্যর্থ হয় তাহলে ভালো একটা ইসলামী রাজনীতির কাছে দেখ, দেশটা যদি সুন্দর চলে।